আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল থেকেই ডেলি ব্লগটা শুরু করেছি। আর আজকে হচ্ছে একটা স্পেশাল সেমাই রান্না করেছিলাম। এটা হচ্ছে ময়দার সেমাই। তো ময়দার সেমাইটা কে কে খেয়েছেন জানি না, এত পরিমাণ মজা হয়। আর এটা হচ্ছে ময়দা, সয়াবিন তেল, তারপরে পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হয়। তারপরে একটা ডো বানিয়ে রুটির পিঁড়ি বা কাঠের পিঁড়ির মাধ্যমে এটার সেমাই পাকানো হয়। তো এই সেমাইটা খেতে কিন্তু চমৎকার লাগে। তো যাই হোক, সকালবেলা তো ঘুম থেকে উঠে নিলাম, আর ঘুম থেকে উঠেই তো নাস্তা খাওয়ার একটা ধুম পড়ে যায়। তো যেহেতু অনেক গরম পড়েছে, তো গরম থাকার কারণে আসলে সব ধরনের খাবারই একটু গরম গরম লাগে। সব খাবারের সাথে যদি একটুখানি ঠান্ডা জাতীয় খাবার হয় তাহলে কিন্তু খেতে চমৎকার লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে নিলাম বাদাম, আর এই বাদামগুলো ভেজে নিয়েছি। তারপরে মালটা, তরমুজ, কিশমিশ আর আপেল। তো সব কিছু নেওয়ার পরে এগুলো তো খেয়ে ফেললাম। আর বাদাম এমনিতেই অনেকগুলো কাঁচা বাদাম নিয়ে এসেছিলো, তো ওগুলো হচ্ছে গিয়ে ভেজে নিলাম। তো বাদামটা তো খুবই ভালো লেগেছে খেতে। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে বাজার চলে আসছে। তো বাজার থেকে ইলিশ মাছ আর হচ্ছে গিয়ে মুরগি নিয়ে আসছে। তো আমি আবার খুব সুন্দর করে মাছ মুরগি কেটে নিলাম। আর এখন হচ্ছে গিয়ে এত পরিমাণ বিজি থাকি আমি, ওইভাবে ডেলি ব্লগ করাটা আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। অনেক সময় করতে পারি, অনেক সময় করতে পারি না। কিন্তু যেহেতু ভিডিও দেই, অনেক কষ্ট হলেও না করতে হয়। বাট এখন করতে অনেক কষ্ট লাগে ভিডিও, কেন জানি ভালোই লাগে না। এত ধৈর্য মনে হয় আর নেই। দিনে দিনে ধৈর্য একদমই কমে যাচ্ছে। তো যাই হোক, তারপরেও তো মানে বসে নেই, এই ভিডিও তো করেই ফেলি। তো মাছগুলো তো খুব সুন্দর করে কেটে নিলাম, আর মুরগিটাও কেটে নিলাম। তো আজকে ইলিশ মাছ দিয়ে খুবই মজাদার একটা পুঁই শাক রান্না করব। আর এই পুঁই শাকগুলো হচ্ছে আমার আপুর ছাদ বাগানের, কারণ আপুর অনেক সবজি হয়েছে। তো সেই সবজিগুলো নিয়ে এসেছি। আর যেহেতু একটু গরম পড়েছে, তাই হচ্ছে একটু ঝোল ঝোল করেই রান্না করেছি। তো যখন কাটা হয়ে গিয়েছে, এর মধ্যে মুরগিটাও কেটে নিলাম। তারপরে ধুয়ে দিলাম খুব সুন্দর করে। আর মাই মুরগিটা রান্না করেছে, আমি অবশ্যই শাকটা রান্না করেছি। তো কাজের তো আর শেষ নেই, অবসরও নাই। যতক্ষণ সময় শুধু ঘুমের মধ্যে থাকি, মনে হয় ওই সময়টাই ফ্রি সময়। আর বাকি সময়গুলো শুধু ব্যস্ততা, ব্যস্ততা আর ব্যস্ততা। মানুষের ব্যস্ততার আসলে শেষ নেই। সেই ঘুম থেকে উঠে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত প্রচুর কাজের প্রেশার থাকে। আর ইউটিউবে হচ্ছে সবচেয়ে বেশি প্রেশার, কারণ এটার প্রেশার দিন দিনই বেড়েই চলছে, আসলে কমছে না। এত ব্যস্ততার মাঝে একদম ইউটিউবটা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো সব কিছু করার পর তো রান্না বসিয়ে দিল। আর হচ্ছে গিয়ে এত গরম পড়েছে, গরমের মধ্যে কোনো কিছুই ভালো লাগে না। এত পরিমাণ রোদ ওঠে, আর হচ্ছে গিয়ে এত পরিমাণ গরম লাগে। তো এই গরমে কিন্তু সবাই চেষ্টা করবেন প্রচুর পরিমাণ পানি খেতে, ফল খেতে, তারপরে জুস খেতে, একদম ফ্রেশ জুস, তারপরে ডাবের পানি। এগুলো কিন্তু শরীরের জন্য অনেক উপকার। আর হচ্ছে গিয়ে সব ধরনের খাবারের সাথে সাথে
প্রচুর পরিমাণ পানি খেতে হবে, কারণ যাতে পানি শূন্যতা হয়ে না যায়। আর এত পরিমাণ গরম, সেই গরমে যদি পানি খাওয়া না হয় তাহলে অনেক সমস্যা হতে পারে। তাই সব খাবারের সাথে সাথে চেষ্টা করবেন সবাই পানি, ফল, জুস এগুলো খেতে। তো এর মধ্যে হচ্ছে চাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ভাতগুলো মোটামুটি অর্ধেকটা হয়ে গিয়েছে। আর এর মধ্যে কলমি শাক ভেজে নিচ্ছি। কলমি শাকগুলো আপুর সাদের, আর হচ্ছে লাল শাকটা কেনা। তো তরমুজ তো শেষ হয়ে গিয়েছে, তারপরে আবার বড় একটা তরমুজ নিয়ে এসেছে। তরমুজটা যেমন লাল ছিল আর খেতেও অনেক মিষ্টি ছিল। যেহেতু প্রচুর গরম, তরমুজটা ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা কিন্তু অনেকটা পানির কাজ করে ফেলে। তাই হচ্ছে তরমুজটা এই গরমে রেগুলারই রাখার চেষ্টা করি। তো কি পরিমাণ লাল, আর এটা যে এত পরিমাণ মিষ্টি ছিল কি বলবো। তো যাই হোক, তরমুজটা খুবই ভালো ছিল। তো এর মধ্যে যখন একে একে সবগুলো রান্না হয়ে গেছে, তখন হচ্ছে খাবার দিয়ে দিলাম। দুপুরেরও সময় হয়ে গিয়েছে। আর সব কিছু আমি রান্নার পর একদম সুন্দর করে বেড়ে নিলাম। আর যে যে খাবারগুলো হয়েছে সেই খাবারগুলো তো টেবিলে দিয়ে দিলাম। তো পুঁই শাকটা খুবই ভালো হয়েছিল। আর এই পুঁই শাকের একটা রেসিপি আছে, এত মজাদার একটা পুঁই শাক রান্না করেছি। মাশাআল্লাহ, আমি খুবই ভালো রান্না করতে পারি, আর আমার রান্না অনেক মজা হয়। তো অলরেডি সব কিছু দিয়ে দিলাম। তারপর তো খেতে বসে পড়লাম, খাওয়া দাওয়া শেষ করলাম। আর দেখা গেছে যে একটুখানি তরমুজও কেটে নিয়েছি। খাবারের পরে একটুখানি তরমুজ খেলে ভালোই লাগে। আর এখন বয়েস দিতে গেলে কেন জানি আমার অনেক কষ্ট হয়, মানে এত বয়েস দিতে আর ভালোই লাগে না। শুধু কষ্ট আর কষ্ট হয়, মনে হয় যে এত কষ্ট আর ভালো লাগে না। তো খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা হচ্ছে খুবই মজাদার একটা সেমাই রান্না করেছি। আসলে এই সেমাইটা আমাদের বাড়িতে, মানে আমাদের গ্রামের বাড়িতে প্রচুর হয়। সবাই কম বেশি মোটামুটি এই সেমাইটা খেয়ে থাকে। আর এই সেমাইটা দুধ, নারিকেল দিয়ে রান্না করার পর যে কেমন লাগে ও বলে বোঝাতে পারবো না। তো ভাবলাম যে এরকম একটা বিকেলবেলা আজকে সেমাই রান্না করব। তো একটা নারিকেল নিয়ে আসছে। নারিকেলের এত দাম, মানে কি বলবো, এত ছোট্ট একটা নারিকেল 90 টাকা নিয়েছে। মানে 110 টাকা চেয়েছিল, কিন্তু তারপরে হচ্ছে 90 টাকা দিয়ে দিয়ে দিল। আর এগুলো হচ্ছে ঝুরি। ঝুরি কেউ খেয়েছেন কিনা জানি না, এটা হচ্ছে ভাত দিয়ে করে। তো অনেকগুলো ঝুরি বেজে নিলাম, আর এর মধ্যে সেমাইটাও রান্না করে নিলাম। তো একদম প্রায় সন্ধ্যার দিকে, মানে বিকেল বিকেল, তারপর তো বিকেলবেলা নাস্তা করে নিলাম। আর এর মধ্যে মোরব্বা বানাবো, চাল কুমড়ার মোরব্বা। তো সবগুলো মোরব্বাকে আমি খুব সুন্দর করে এটাকে কেটে নিয়েছি। তারপর এটাকে কাঁটা চামচের মাধ্যমে কেচে নেব। তারপর তো খুব সুন্দর করে মোরব্বাটা বসিয়ে দিলাম। যেহেতু আজকে মোরব্বাটা খেতে পারবো না, কালকে আবার জাল করে খেতে হবে। তো এই জন্যে সব কিছু করে আমি চলে গেলাম। মাই মোরব্বাটা বানিয়েছে। তো একটু বাইরে গেলাম কফি খেতে।
তারপর তো বাহির থেকে কফি খেয়ে এসে একটুখানি চিকেন পরোটা, তারপরে হচ্ছে গিয়ে স্যান্ডউইচ, বার্গার এগুলো নিয়ে আসলাম। তো সন্ধ্যার পরে দিয়ে এগুলো খেতে বসে গেলাম। আর কফি যেহেতু বাহির থেকে খেয়ে এসেছি, তাই আর চা বানালাম না। তো এগুলো খাওয়া দাওয়ার পর তো অলরেডি রাতের রান্নাও হয়ে গিয়েছে। রাতের বেলা রুই মাছ রান্না করেছিল। তো রুই মাছের মাথা আর হচ্ছে রুই মাছের পিস দিয়ে ভুনা করেছিল। তো আর সাথে শাক। এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। তো ও করলা ভাজিও ছিল। তো এই তো ছিল সারাদিনের ডেইলি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।